বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সম্পর্কটা অনেক পুরনো। কলকাতা নাইট রাইডার্সের সাথে সাকিব আল হাসানের সম্পর্ক মেলা পুরনো। 2001 থেকে 2017 সাল পর্যন্ত এক নাগাড়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, এবং এই সময়ের ভেতরে যে দুবার শিরোপা জিতেছিল কেকেআর, অর্থাৎ 2012 এবং 2014 সালে, সেবার তিনি অবদান রেখেছিলেন কেকেআর এর শিরোপা জয়ের ক্ষেত্রে। পরবর্তীতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন 2018 এবং 2019 মৌসুমে। এরপর 2021 সালে তিনি আবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, এবং লাস্ট সিজনেও তার আসলে কেকেআর এ খেলার কথা ছিল, যদি না তিনি লাস্ট মুহূর্তে নিজের নামটা উইথড্র করে না নিতেন তবে। তো এবার সাকিব আল হাসান আবারও নাইট রাইডার্স ফ্যামিলিতে ফিরছেন। আপাতত কলকাতা নাইট রাইডার্সে না, আপাতত তিনি চুক্তি করেছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সাথে, যেটা শাহরুখ খানেরই টিম বা এই নাইট রাইডার্স ফ্যামিলিরই আর একটা টিম, যারা অংশ নেবে মেজর লিগ ক্রিকেটে, আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এবং সেই টুর্নামেন্টেরই একটা দল হচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, যারা প্রথম সিজনে খুব একটা ভালো করতে পারেনি। প্রথম সিজনে তারা পয়েন্ট তালিকার 6 নম্বরে ছিল, অর্থাৎ সবার নিচে ছিল এই দলটা। যদিও এই দলটাতে কিন্তু অনেক নামি দামি ক্রিকেটার আসলে রয়েছেন, যেমন এই সিজনে নতুন যে এই সিজনটা শুরু হবে T20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার ঠিক সাথে সাথে জুলাইয়ের 5 তারিখ থেকে মাঠে গড়াবে এই মেজর ক্রিকেট লিগ বা MLC, সেটা দ্বিতীয় সিজন। তো সাকিব আল হাসানের টিমে রয়েছেন সুনীল নারিন, যিনি এই মুহূর্তে আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শুধু খেলছেন না, দুর্দান্ত খেলছেন, সুপার ফর্মে রয়েছেন। এরপর ওই টিমে রয়েছেন আন্দ্রে রাসেল, তিনিও আইপিএলে রয়েছেন। এছাড়া জেসন রয়, স্পেন্সার জনসন, উন্মুক্ত চাঁদ এবং আলী খান রয়েছেন। তার সাথে সাকিব আল হাসান খেলবেন নেক্সট সিজনে, এবং সরাসরি সাইন করা হয়েছে সাকিব আল হাসানকে। এটা টিমের পক্ষ থেকেই আসলে বলা হয়েছে। সো আবারও শাহরুখ খানের টিমে বলা যায় সাকিব আল হাসান তিনি আসলে ফিরলেন। এবং যেভাবে করে কলকাতা নাইট রাইডার্স বা নাইট রাইডার্স টিমগুলোকে অপারেট করা হচ্ছে, যেখানে যেখানে শাহরুখ খানের টিম রয়েছেন সেখানে সেখানে সুনীল নারিনকে আমরা দেখতে পাচ্ছি, আন্দ্রে রাসেলকে দেখা যায়, কোর প্লেয়ার যারা তাদেরকে ধরে রাখা হয় এবং তারাই সবগুলো টুর্নামেন্টে খেলতে থাকেন। তো সেই জায়গাটাতে সাকিব লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়তো খেলবেনই, এবং পরবর্তীতে নেক্সট সিজনে হয়তো আবার কলকাতা নাইট রাইডার্সেও তাকে দেখার সম্ভাবনা আসলে কিন্তু রয়েছে। তাকে হয়তো বা নেক্সট আইপিএলে আবারও কেকেআর এর জার্সিতে দেখা যেতে পারে, কারণ তার সাথে খুবই পুরনো সম্পর্ক, এবং যেই সম্পর্কটাকে আসলে দুপক্ষই গুরুত্ব দেয়। শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেরকম এই সম্পর্কটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং সাকিব আল হাসানও সবসময় আসলে এই সম্পর্কে গুরুত্ব দেন, এবং তিনি কলকাতার হয়ে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা এই টিম ম্যানেজমেন্টের আন্ডারে তিনি আসলে খেলতে ডেফিনেটলি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এত লম্বা সময় ধরে তিনি আসলে ওখানে খেলেছেন। সো দেখা যাক এই যে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেটা দ্বিতীয় আসরে সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন, সেখানে তার অভিজ্ঞতাটা আসলে কেমন হয়। তো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তো হবেই, একটা দেখার ব্যাপার হবে। তো সেই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে প্রবাবলি লঙ্কান প্রিমিয়ার লিগে তাহলে আর সাকিব আসলে খেলবেন না। সো লঙ্কান প্রিমিয়ার লিগও একই সময় শুরু যেহেতু হবে, সেটাকে তিনি স্কিপ করে তিনি বেছে নিয়েছেন ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, কারণ তার ফ্যামিলি যেহেতু ওখানে থাকে, সুতরাং ওখানে এই টুর্নামেন্টটা খেলা তার জন্য আমার মনে হয় যে অনেকটা কমফোর্টেবল। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।